তুই দেখ প্রধান অতিথি বানাবো, ওর মুখ দাঁড়িয়ে নেই, ও 6 মাসের মধ্যে 1 মাস উজু করে। এমনও প্রধান অতিথি আছে বছরে 2 বার উজু করে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কথা কন না, এলে তখন কই তোর কইতে হুজুর বানানো, আমি তুই বানিয়ে দেখ, আমি 5,000 টাকা এখনই তোকে দেবো। কিন্তু ওরা বক্তা প্রধান অতিথি বানায় না, আমি বুঝতে পারি না। কারণ কি, প্রধান অতিথি যাই হবি তার আসল কথা কোরআনের কোলে, তখন লোকজন শুনবি। আর আমি কই ভাই আমাকে প্রধান অতিথি বানাবে, তাহলে আমি বক্তৃতাও পাবে, টাকাও পাবে। তুই মানে লস খাচ্ছ গে। আর আমাকেও যখন তুই আলিম ওলামা প্রধান অতিথি বানাবো, তখন যারা প্রধান অতিথি হওয়ার জন্য যোগ্য নেতা, ওরা তোর পাশে পাশে ঘুরবি, ভাই ওর কেউ বানাস না, আমাকে বানা। তুই তো দেরি করে আসিস। কথা কন না, এই যতগুলো কথা বললাম এগুলো কোনো আমাদের বেধি, এলে বেধি। তাহলে এই বেধিগুলোর চিকিৎসা আছে না নাই? কোন কিতাবে? এই ধরে কোন কিতাবে? এগুলো বেতি এক এক করে যদি চিকিৎসা করবে যায়, কমে 15 দিন এটি বসে থাকা লাগবে। হ্যাঁ, এই চিকিৎসা কোরআনত আছে, কিন্তু আমাকে করবার গেলে আর হচ্ছে না। এই যে এটি দেখেন, এটি লিখেছে যে প্রত্যেকটা সবাদ লাগে, বুঝছেন এই কথা। দেখেন যে অন্যান্য ওলামায়ে কেরাম গণ উপস্থিত থাকিয়া কোরআন ও হাদিস থেকে ওয়াজ ফরমাইবেন, আপনারা উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। দোজাহান মানে কি? দোজাহান মানে 2 জাহান, ওটা সংক্ষেপে লেখা দোজাহান লেগেছে, বুঝছেন? দয়কারে দো দিয়া দোজাহান লেগেছে, 2 জাহানের কামিয়াবি হাসিল করুন। তাহলে একটা হলো দুনিয়া, আর একটা হলো আখেরাত। কিন্তু কি দুঃখের বিষয়, বাংলাদেশে 2 জাহানের বক্তৃতা যদি করা যায়, তাহলে একদল খেপে যায়, আর একদল খেপে যায়, আর একজন রাগ করে, আর একজন মাইক সরে কয় কানের পট্টি গরম করে দেবো, আর একজন করছে চোখ বাষ্ট করে দেবো। তাহলে আমরা বক্তৃতা করে লাভ কি? তাহলে দোজাহান মানে দুনিয়া এবং আখেরাত, আগে দুনিয়া তারপরে আখেরাত। এখন লেখিছে 2 জাহানের কামিয়াবি, তাহলে 2 জগতেরই বক্তৃতা করা লাগবে। কিন্তু ওই খালি আখেরাতের করবার দিবি, দুনিয়ার করবার দিবে না। এই জায়গাতে আমরা বাংলাদেশে লস খাচ্ছি। এমন কোনো সভা নাই, আমি বছরে 400 সভা করি, প্রত্যেকটা সভার লেখা আছে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। অথচ ওই সভার দাওয়াত দিয়ে আমাকে লিয়ে যা করছে, হুজুর কথা কবেন রাজনীতি ছাড়া, তাহলে তুমি তরকারি আনবে লবণ ছাড়া। কতক্ষণ কেউ যদি তরকারি যতই তেল দিক, যতই মশলা দিক, আদা রসুন ইলশার মাছ দিক, কিন্তু লবণ যদি না দেয়, কুত্তাও তরকারি খাবে না। যত রকমের মশলা দেন, যদি তরকারির পর চাকপের কয়, তাহলে ও কয় জিরে কিরকম হাতে কন্ত, এরকমই কি চাকপের কয় লবণ। লবণ ছাড়া তরকারি আর আল্লাহর আইন ছাড়া রাষ্ট্র সমান। লবণ ছাড়া তরকারি আনলো, আর রাষ্ট্র কোরআনের আইন ছাড়া রাষ্ট্র হলো আনলো। এই জোরে কর নাকি কথা, কাল্লা শোকান কে এখনই কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বক্তৃতার শেষ, এটাই শেষ। কোরআন এবং হাদিসে যত বক্তৃতা আছে, মূল বক্তৃতা হলো এই 1 লাইন গান। পৃথিবীর যুগে যুগে শতাব্দীর পর যত পৃথিবীতে রাজত্ব পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের দুঃখ বেদনা দূর হয় নাই, তখনই দূর হয়েছে যখনই কালেমার পতাকা উড্ডীন হয়েছে। না মিথ্যা কথা বললাম? হ্যাঁ, তাহলে কালেমার পতাকা উড্ডীনের কথা কলি, মানুষের কি যে মনত হয় দুঃখ,
আরে আমরা মরে যাচ্ছি। কালেমা যদি বিজয় থাকতো এদেশের মাটিতে শান্তির ঢল নেমে যেত। কারণ এই বাংলাদেশ এমন একটা দেশ, জমির আলোর যদি গামছা বেরেস হয় তাও ঘুম ধরে। হ্যাঁ ভাই, কথা কন না? সৌদি আরবে যান, কোটি কোটি হেক্টর জমি, খালি পাহাড় আর পাহাড়। আমার দেশে বাংলাদেশে গ্যাস পায় না, গ্যাস 6 টাকার থেকে 43 টাকা লিটার। সেই গ্যাস নদীর মধ্যে পাইপ ফেটে যায়, নদীর মধ্যে যে গ্যাস বাড়াচ্ছে ওই দিক গ্যাস বন্ধ করার কোনো কথাই নেই। ওটি লস হচ্ছে, সেই দাম এটি বাইরে দিয়ে আমাকে গ্যাসের টাকা নিচ্ছে। যারা পাক করার জন্য লাইন লেছে, গ্যাস থাকে না, করছে ভাই গ্যাস মঙ্গা, তো ওই দিক ট্রাকও দিতে এই দিক থাকিচ্ছেন। এতই বাহানা, মনে হচ্ছে ওরাই বেশি জানে। হ্যাঁ, এতই অজুহাত। কারণ কি, পৃথিবীর যে দেশে ইসলাম বিজয় হয়েছে সেই দেশেই শান্তি, তাছাড়া নচেত কোনো দেশে শান্তি নাই। যে সময় আইয়ামে জাহিলিয়াত ছিল সেই সময় সূর্য ছিল, চন্দ্র ছিল। বলুন তো, ওই যুগকে অন্ধকার যুগ বলা হয়, তাহলে কি সূর্য ছিল না? ওখানে সূর্য ছিল, চন্দ্র ছিল, কিন্তু মানুষগুলি এত অশিক্ষিত, এত চরিত্রহীন, এত বাজে জীবন তৈরি করেছিল। সূর্য থাকার পরও জাতীয় অন্ধকার। আর আমাদের এখন যত শিক্ষিত তত দুর্নীতি। কোনো কল্যাণওয়ালা ঘুষ খায় না, কোনো আলুওয়ালা ঘুষ খায় না। এই কথা কন না? কোনো রিক্সাওয়ালা দুর্নীতি করে না। আর যা ভাড়া তাই চাইলে তাই দেয় না। উই চড়ছে সিএনজি, চড়ছে বিমান বন্দর, চড়ে যাচ্ছে মেডিকেলে, ওটি যা করছে একেবারে ভাড়া নতুন লোক চড়িছে হুট করে, করছে কত ভাড়া? টোটকের ভাড়া যদি 30 টাকা 40 টাকা হয়, ও করছে 60 টাকা। কতক্ষণ? তাহলে যদি কয় বাড়ি দূরবা, বাড়ি আমার বহু দূরবা, নওগাঁ, কেবা এটি থেকে ওই বনানির যাবো, কয় টাকা ভাড়া? সিএনজি এলা করছে তুমি একলা যাবে না, কি করবে কও? কোথায় না প্যাসেঞ্জার যাচ্ছে, আমি যাব। তখন করছে 100 টাকা লাগবে। জানে না যে ওই, আর বগুড়া যারা চিনে, বগুড়া যারা জানে, ওরা জীবনে দর করে না। বগুড়ার প্রত্যেকটা লোক আমি দেখেছি, এই মাটিটারি চর্বি 7 মাথার নামবি, কোনো দর করে না, নামে টাকা 10 টাকা ফেলে দিয়েছে গেল। আর রিক্সাওয়ালারা জানে, যাই দর করবি বুঝবি পল্লীর লোক এনা বেশি করে চাই। তাহলে সব জায়গার দুর্নীতি, সব জায়গাতে অন্যায়, কথা কন না? তাহলে এইগুলি দূর হবে একমাত্র আল্লাহর ভয় কলিজার থাকলে। আমরা এই ভয়ের কথা কই ভাই, সেটি আমাদের দোষ। হুজুর উঠে যান কে? হ্যাঁ, যাচ্ছে না, পিছনে বসতে। পেছনে বসবেন, আপনি ইমাম মানুষ, এটি বসা লাগবে। বসুন। কথা বুঝতে পারছেন আপনি? এখন আপনার আমার কথা শোনেন, এতগুলি বেধি, তাহলে আল্লাহর নবী বলছেন একদল জান্নাতে যাবে, আপনাকে সেই দল থাকতে চান? এটা কার কথা? রসুলের কথা। রসুল বলছেন 1 কাতার যাবে জান্নাতে, আর 72 কাতার যাবে জাহান্নামে। এত বক্তৃতা শোনার দরকার আছে? এখন 80-120 দিচ্ছু, 20 টাকার ভ্যান ভাড়া, তাহলে কত গেল? 40 হলো, আর 10 টাকা দিলি তো নতুন টিউব পেলেন। বলছে না এটাই আমাকে এগুলো বক্তৃতা দিলে বাংলাদেশের, এগুলো পুরানো টিউব পটি দেওয়া। ওই বদলুর করছে নামাজ পড়বেন পটি, যুক্তিবাদী করছে সুদ হারাম করবেন পটি, আব্দুল্লাহ আলমিন করছে কেরায়েত ভালো করে শেখেন পটি, আর একজন করছে জুম্মাত স্যান্ডেল চুরি করবেন না পটি। এলে পটির খরচ বেশি করছে, এলে পটি দিয়ে নিতে বহু টাকা লাগিচ্ছে, আর নতুন কিনলে টাকাই লাগবে না। নতুন মানে কি, সংসদে আইন পাশ হয়, আপনার 1 মিনিটে নামাজ কায়েম হবে। সরকার যদি আইন করে, আজ থেকে এই বাংলাদেশে আইনের মাধ্যমে নামাজ কায়েম করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ করবে ছাত্রা পরিমাণ 120 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত, 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজুত, 6 ওয়াক্তের জন্য 720 টাকা জরিমানা। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো 1
ওয়াক্ত নামাজ কাজা করবে যারা, 5টা গ্যারান্টি দেওয়া হবে আগে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর যে মানুষ নামাজ কাজা করবে তাকে 720 টাকা জরিমানা আর 15 ঘন্টা হাজত খাটা লাগবে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো আগামীকাল 8টার মধ্যে বেনামাজির তালিকা সদর থানার ওসির কাছে দিয়ে দিবেন। 3:30টার সময় উঠবি, আজানি দেওয়া লাগবে না মানে। তাহলে এই কামটা সরকার ছাড়া পারবি? আপনার দেখেন না কেন, এই যেদিন এই নির্বাচনের তফসিল ঘোষণা হতে সিইসি বলছে যে 72 ঘন্টার মধ্যে হ্যান্ডবিল, পোস্টাল, ব্যানার যার যেটি আছে নামাও। যারা লাখ লাখ টাকা খরচ করে এগুলা বললো টাঙ্গা ছিল, লোয়া মেরে গোঁস পুঁতে প্রার্থী যায় তাই নিয়ে সিরা ফেসবুকে ছাড়িছে, অথচ একটা পোস্টাল অন্য মানুষ ছাড়লো নি, ওর পেটনে ছোট হাড্ডি গুঁড়ো করে দিল। এটা হচ্ছে সরকারের আইন মানা, এটা বুঝাবার লাগিচ্ছি। আমি কি ভোট করবে যাচ্ছি পাগল? এটা বক্তৃতা করে মানে তোমাকেই টাকা বেশি লেগেছে। কি আমি খারাপ কথা কোনো ময়না? আমি তো 47 বছরে বক্তৃতা করেছি, 48 পড়ছে। আমার গাঁওতি কমপক্ষে 300 বেনামাজি আছে, আর আমার গ্রামত 15.5 বেশি কিস্তির টাকা লেখাচ্ছে। ওর কে একজনের অজু নাই, একজনেরও নামাজ হবে না। সুদে সুদ করেছে আল্লাহ হারাম, ওই লোকগুলো দোজখত যাবি, নামাজ হবে না। আপনি কোন তো অজু করে বাই ছাড়লে অজু থাকে? তাহলে ইমান এনে সুদ খেলে ইমান থাকে? রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকে? তা আপনি এটা বোঝেন তো ওটা বোঝেন না গে? তাহলে কম দুঃখে আমি করছি এটা? সরকার সুদ হারাম করবি, আপনি 4 আনার ইবাদত করলে জান্নাত যাবেন। আমার শরীর পাক, 1 নম্বর নামাজের প্রথম 13টা আরকান হাকাম, তারই 1 নম্বর হলো শরীর পাক। এখন শরীর পাক মানে কি? উপরে খালি ধুমার খোসা দেয়া কসমেটিক, কসকো, লাইফ বয় এগুলো দিয়ে কসলালেন, কিন্তু ভেতরে যে সুদের টাকা দই মিষ্টি আসা ওলা লারি কাটিয়া চিড়িয়া মোট ফেলে দিয়া খিলাই করে ঘাও শুকে তারপরে জুম্মার যাওয়া লাগবে। হ্যাঁ, কথা কোন না? শরীর পাক মানে কি? মানে ইন অ্যান্ড আউট, ভেতর এবং বাহির সব পবিত্র হওয়া লাগবে। খালি গাওত সাবান দিলে হবে না মানে। এই কথাটা শুনবার গেলে ওই জন্য তো কোনো এগুলো আসল কথা কলি কয় চাচা চড়ার থেকে নামো হয় না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীর আমাকে মাথা লাগতেছে, কোনো দাম নাই। আলিম ওলামার দাম নাই, কারণ কি? খালি বাপ মলে দাম, বাচ্চা হলে দাম, ইমামতির সময় দাম, কুরবানি নামাজের সময় দাম, কুরবানি জব করার সময় দাম, আর বিয়ে পড়ানোর দাম। তো কোনো জায়গার দাম নেই, অন্য সময় খালি গাইলেচ্ছে। এই দেশে যদি এমপির বেটারা আলিম হতো, বক্তা হতো, মন্ত্রীর বেটারা বক্তা হতো, সরকারের বেটারা বক্তা হতো, চেয়ারম্যানের বেটারা বক্তা হতো, তাহলে একটা লোক রাজাকার জঙ্গি করলে হইন না। এর ওটা করলে তো আমারই বেটা গাল পারি মারছে, তখন করবা শ্রেষ্ঠ সন্তান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত, কাফিরও বেঈমান, জোরে কান মারহাবা। দাওরে সে হুঙ্কার কররে তুলপার, পাপি দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, আমাদের মান সম্মান আছিল, সেটা আমরা থইনি। কথা বল না থুসি ভাই? হ্যাঁ, নামাজি কায়েম নাই, কি হচ্ছে এলা? আল্লাহ রাসূল বলছেন মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো। কি ভাই কিছু কবেন?
মুখ্য সমাজের মতো মুখ্য মানুষের অবস্থা এরকমই। সমাধান দিতে পারে আল কোরআন। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমির শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা হত্যা করে আন্দোলন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যা বলেছেন এই কথাগুলি যদি স্পষ্টভাবে আমরা বলতে থাকি তাহলে এই সমাজে কোনো উন্নতি হবে না। এই কথাগুলি জমিনে বাস্তবে রূপ দিতে হবে, ধরে বলুন ঠিক কিনা? যে মায়েরা বোনেরা ভালো বক্তৃতা শুনতে চান, বলুন তো আজকে আমাদের সমাজে বিবাহিত জীবন, এত সুন্দর জীবন, মা বোনেরা জান্নাতি নিয়ামত, যুবকেরা যখন বিবাহ করে, ওই মা বোনদের যখন বিবাহ পড়ায় ইমামগুলি, মুন্সিগুলি, মৌলানাগুলি মিথ্যা কথাকে আমরা বিয়ে পড়াই। কারণ কি? উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মোহর, এত নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। বলি কি বলি না? শরীয়ত অনুযায়ী তুমি স্বামিত্বে কবুল করো। তাহলে বলুন তো 3 লক্ষ টাকা মোহরানা, 30,000 নগদ, 2,70,000 বাকি। বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত হোক, ছেলে হোক মেয়ে হোক, তারা কি নগদ বাকি বোঝে না? হ্যাঁ, যে মেয়েটার বিয়ে পড়াচ্ছে উকিল মোল্লা, ওই মেয়েটার যদি বিবেক থাকতো বলতো না এত টাকা বাকি রেখে আমি কবুল বলবো না। তাহলে ওই যুবকের পালসার মিস, দুপুরে খাওয়াও মিস। বলুন তো ওজুর ফরজ কয়টা? বিয়ের ফরজ কয়টা? 2টা। 1 নাম্বার হলো মোহরানা পরিশোধ করা, 2 নাম্বার হলো ইজাব কবুল করা। বলুন তো আজকে বাংলাদেশে 72 বছর বয়স হয়ে গেছে, 2 স্বামী স্ত্রীর আজও মোহরানা পরিশোধ হয় নাই। এই বক্তৃতা যদি মা বোনদের জন্য করি, ওরা কই ওরে বাবা তাহলে তো বিপদ। তাহলে কোন আসল কথা কলি? চাচা চড়াটোর থেকে নামো। আসল বক্তৃতা হলো যে বাবা 2,70,000 টাকা বাকি রাখিয়া ওই জান্নাতি নিয়ামত তার কন্যা নাসিমা, তার কন্যা খাদিজা, তার কন্যা হলো আলিয়াকে জান্নাতি একটা নিয়ামত একটা যুবকের সাথে বাকি বিবাহ দিল। বলুন তো ওই বাবা যদি কুরবানির হাটে একটা গরু নিয়ে যায় বিক্রয় করার জন্য, 1.5 লক্ষ টাকা দাম মিটালো এক খরিদ্দার, 50,000 দিয়া ওই মেয়ের বাবাকে যদি বলে চাচা 50 দিলাম, 1 লক্ষ টাকা যখন দরকার আমার বাড়ির থেকে আপনি আনবেন, গরুটা ছেড়ে দেন, গরু দিবি? ভেড়ার খাসি, বকরির খাসি? তাহলে যে বাপটা একটা কলিজার টুকরা সন্তান মেয়েকে জান্নাতি নিয়ামত দাম্পত্য জীবনের অধিকারী এমন একটা পরিবার গঠন করছেন, সেই পরিবার গঠনের সময় মিথ্যা বলে বাকি তুই জীবনটা সুফে দিল, অথচ একটা গরু তুই বাকি দিল না, খাসি বাকি দিল না, ভেড়া বাকি দিল না। তোর মতো বাটপার কেন তুই একটা জান্নাতে নিয়ামত তুই বাকি দিলু? কথা কন। এইভাবে যদি শাখারে ইউনিয়নত 10টা মেয়ে যদি 10টা বরক ফেরত দিল নি, 11 নম্বর বর করলেন আব্বা 2 শতক জায়গা বেচে পকেট দে, আমি টাকা ছাড়া বিয়ে করবে দাম না। অটোমেটিক বাংলাদেশে একবারে পরিশোধ করা বিয়ে হতো।
তা আমাদের দাম্পত্য জীবনের থেকে ভুল শুরু আছে। আমরা কোন বক্তৃতা কর্ম ভাই? সব বক্তৃতা রাষ্ট্র শক্তি ছাড়া এদেশে কায়েম করা সম্ভব নয়। যে রাষ্ট্র হলো, নবী ছিলেন রাষ্ট্রপ্রধান, আমরা ওই রাষ্ট্র কায়েম যদি করি তাহলে আমাকে আর বক্তৃতা করা লাগবে না। আমরা বাড়ির শুয়ে থেকে করলে বেচা খামো, আপনারা টেলিভিশনের বক্তৃতা শুনবেন, টিভির কথা ঠিক কিনা? এটা বুঝতে হবে। আমি যে কথা বলতেছি এই বক্তৃতা কোনো আমারও বিরুদ্ধে যাচ্ছে। আমি বক্তৃতা না করলে টাকা পাবো কোনটি? আমিও চাচ্ছি বাংলাদেশে বক্তৃতা বন্ধ হয়ে যাক। হ্যাঁ, কথা কোন একবার বক্তৃতা বন্ধ। বক্তৃতা করে কি লাভ হচ্ছে? 100 বছরের বক্তৃতা করে সেই দেশে সুদ চলিচ্ছে, ঘুষ চলিচ্ছে, অন্যায় চলিচ্ছে, মসজিদে জুতা চুরি বন্ধ হচ্ছে না। কেবা কি ভাই কি? তাহলে এই বক্তৃতা আপনি জানতো নতুন একজোড়া জুতা কিনা বড় মসজিদের পূর্ব গেটে থুয়া জহরের অজু করে সুন্নতের নিয়ত না করতে ওই জুতা কালীতলা বিক্রি হয়। তাহলে কি হচ্ছে? তাহলে বোঝা লাগবে কথাটা। চুরি বন্ধ করতে লাগবে 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিট লাগবে না। একটা আইন পাস করতে সংসদে 151 জন এমপির 1 মিনিট লাগবে। যারা চুরি বন্ধের আইনের পক্ষে তারা হাঁ বলুন। 151 জন এমপি হাঁ চিৎকার করে যদি খালি হাত তোলে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়। 5 মিনিট পর থেকে চুরি বন্ধ। কখন বন্ধ হবে? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি সরকার দিবে। ওদের খাওয়ার গ্যারান্টি আছে, বাসস্থানের আছে, কাপড়ের আছে, চিকিৎসার আছে, শিক্ষার আছে। ওরা এখন ফ্রি, সরকার মোট দিবি। ওই লোকটা কি ইচ্ছা করে চুরি করবে? চুরি করলে আল্লাহ কথা হাত কবজিত কাটে দে। এই আঙ্গুল খারাপ, সেই জন্য চুরি করছে, তাহলে এই আঙ্গুল এখানে নেমে দে। এই লোকটা যখন শ্বশুর বাড়িতে যাবে ইকার হাত ইঙ্কে করে হাঁট পের পারবে? ঘাটার মানুষ কবি চোর হয়ে তাদের ইটি কাটতে গিয়া ওই ব্যাকারে পাঞ্জাবের পকেটের মধ্যে হাত তুলে লে দেবে। কথা কোনা? এটা হচ্ছে আল্লাহর হুকুম। আর আমাকে করছে ভালো বক্তৃতা করেন। আল্লাহর আইনের উপর ভালো বক্তৃতা নাই। নামাজও পড়বো না, সুদও বন্ধ করবো না, চুরিও বন্ধ করবো না, দুর্নীতিও বন্ধ করবো না। এগুলা বাদ দিয়ে কোন বক্তৃতা আমাকে শিক্ষা দেয় আমি সেটা কম। আল্লাহর নবী মসজিদে নববীতে একজন ইমাম ছিলেন, যে মসজিদে ইমামতি করার কারণে 1 রাকাত নামাজ কিয়ামত পর্যন্ত মসজিদে নববীতে কোনো হাজিয়ার হাজারনি যদি পাঠ আদায় করে, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত ওই বান্দা, যত বান্দা নামাজ পড়বে 1 রাকাত মসজিদে নববীতে 50,000 রাকাতের সওয়াব। আল্লাহর নবী যে জায়গায় শুয়ে আছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানার ভেতরে, ওখানে থেকে উনি হেঁটে হেঁটে মসজিদে নববীতে মেহরাবে উঠেন, খুতবা দিয়েছেন। এই রাস্তার দূরত্ব হলো 22 ফিট, 11 ফিট চওড়া। নবী একজন রসুল, একজন সরকার, একজন সেনাপ্রধান, একজন রাষ্ট্রপ্রধান। উনি হেঁটে হেঁটে খুতবা দিয়েছেন মসজিদে নববীর মেহরাবে। আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, উম্মতেরা শোনো, আমি একজন সরকার, একজন নবী, একজন যোদ্ধা, সেনাপতি, হেঁটে হেঁটে খুতবা দেওয়ার কারণে জিবরাইল দিয়া আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিয়েছেন, হে রসুল, আপনি হেঁটে